যদি এলসিডি প্যানেলটি কাজ না করে, এলসিডি প্যানেলের সাথে সাধারণত এখানে কয়েকটি বিষয় ইনভলভ। একটা হচ্ছে যে এলসিডি প্যানেলটি বা এলসিডি মডিউলটি নিজে, তার সাথে একটি ভিডিও কেবল যুক্ত থাকে, সেই কেবলটি ডিফেক্টিভ হতে পারে, অথবা আমরা যে স্ক্রিন ইনভার্টারের কথা বলেছি সেইটিও ডিফেক্টিভ থাকতে পারে। স্ক্রিন ইনভার্টারটি মূলত আমাদের এলসিডি প্যানেলে হাই ভোল্টেজ জেনারেট করে থাকে, সেটা যদি হাই ভোল্টেজ দিতে না পারে তাহলে আমরা ডিসপ্লে পাবো না। সেই ক্ষেত্রে আমরা সহজেই এই স্ক্রিন ইনভার্টারটি একই মডেলের এবং একই ব্র্যান্ডের আমরা পরিবর্তন করে নিতে পারি। সাধারণত ভিডিও কেবলটি এলসিডি মডিউলের পিছনে যে ভিডিও কেবলটি থাকে সেটিরও ডিফেক্টিভ হতে পারে। সেটি সাধারণত নর্মালি নষ্ট হয় না, তবে এটা যদি খোলা লাগানোর সময় কোনো কারণে ফেটে বা ভেঙে যায় তাহলে এলসিডি কেবলটি পরিবর্তন করতে হবে। এছাড়া আমাদের এলসিডি মডিউলটি সাধারণত খুব কমই নষ্ট হয়, যদি সেটা ফিজিক্যাল ড্যামেজ না থাকে সাধারণত এলসিডি মডিউলটি নষ্ট হয়। তাই যখন আপনি এলসিডি প্যানেলের যে কোনো সমস্যার জন্য কাজ করবেন, সর্বপ্রথম আপনি স্ক্রিন ইনভার্টারটিকে বিবেচনায় আনবেন, তারপর এলসিডি কেবল এবং সর্বশেষ আপনি এলসিডি মডিউলটি বিবেচনায় আনতে পারেন।